গানের মঞ্চে মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। কিন্তু শুধু গ্রেপ্তার নয়, তার সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এমন পরিস্থিতির মধ্যেই এবার সামনে এসেছে পবিত্র কোরআনের সূরা নিসা নিয়ে করা তার বিকৃত অনুবাদের আরও একটি ভিডিও, যেখানে নাচকে নাচের সাথে তুলনা করেছেন তিনি। জানিয়ে ফের প্রতিবাদের ফেটে পড়েছেন নেটিজেনরা। আরো জানাচ্ছেন এসআই রাজ। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিদায় করে দিছে, বান্দারও বিদায় করে দিছে। মহান আল্লাহ পবিত্র কোরআন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সম্প্রতি মানিকগঞ্জের ঘিওরে এক মেলা মঞ্চে গান পরিবেশন করেন বাউল শিল্পী আবুল সরকার। পরে এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় গত ২০ নভেম্বর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন তিনি। গ্রেপ্তারকৃত বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন ধর্মপ্রাণ মুসলিম সমাজ। একই সঙ্গে এই ধৃষ্টতার পক্ষে যারা সাফাই গাইছেন তাদেরও কঠোর সমালোচনা করছেন তারা। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিল্পী আবুল সরকারের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আলোচিত এই বাউলকে পবিত্র কোরআনের শেষ সূরা নাসকে নাচের সঙ্গে তুলনা করতে দেখা গেছে। বাদ্যযন্ত্রের তালে তালে তাকে বলতে শোনা গেছে, সূরা নাসে এত নাচ কেন, নাউজুবিল্লাহ। পরক্ষণেই তিনি আবারও বলেন, আরে নাচতে কইছে এজন্য এত নাচ। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এজন্যই তো এত নাচ। উলাউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কিন্তু ভাইরাল এই ভিডিওটি ঠিক কবে ধারণকৃত এ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওই ভিডিওতে দেখা যায় আবুল সরকার পুরো সূরা নাস তেলাওয়াত করেন। ওই ভিডিওতে দেখা যায় মাইক্রোফোন হাতে বাদ্যযন্ত্রের সাথে আবুল সরকার পুরো সূরা নাস তেলাওয়াত করেন এবং সেখানে উল্লেখ থাকা নাস শব্দটির ভিন্ন অর্থ করেন। নাচের মূল অর্থ মানুষ হলেও তিনি এর বিকৃতি ঘটিয়ে নাচ তথা ড্যান্স উল্লেখ করেছেন। তথ্য মতে সূরাটিতে মোট 5টি জায়গায় নাচ বা মানুষ কথাটি উল্লেখ রয়েছে। এদিকে বিকৃত এই বক্তব্যের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন কেউ কেউ। বিষয়টিকে ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক সংবেদনশীলতা আঘাত উল্লেখ করে নেটিজেনরা বলছেন, পবিত্র ধর্মীয় বাণীকে বিকৃত করে গান বা নাচের উপকরণ বানানো কোনোভাবেই কাম্য নয়। তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা। আল্লাহর কথার কোনো মাথা আমি কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।